So hey everyone, welcome to my channel Study with Infinity। তো আজকে আমরা এএনএম জিএনএম 2023 2022 এবং 2021 এর সমস্ত লজিক্যাল রিজনিং এর কোশ্চেনগুলো সলিউশন সম্পর্কে আলোচনা করব। তো প্রথম কোশ্চেনে বলা আছে যে 6 11 11 থেকে 21 21 থেকে 36 36 থেকে 56 তার পরবর্তী সংখ্যা কত হবে? 6 থেকে 11 মানে এখানে হচ্ছে 6 এর 5 এর জাম্প, আর 11 থেকে 21 এখানে হচ্ছে 10 এর জাম্প, আর 21 থেকে 36 এখানে হচ্ছে 15 এর জাম্প, 36 থেকে 56 এখানে হচ্ছে প্লাস 20 এর জাম্প। তো পরবর্তীটা কত হবে? নিশ্চয়ই 25 এর জাম্প হবে। তাহলে 56 ছিল, 56 সাথে 25 অ্যাড করতে হবে, 56 প্লাস 25। তাহলে 6 আর 5 11, তাহলে থাকলে 1, 5 আর 2 7, আর 1 8, তাহলে 81 হবে। অপশন সি ইজ দ্য অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসি, হুইচ অফ দ্য ফলোইং রিলেশনস ইজ মোস্ট অ্যানালোগাস টু লাইট ক্যান্ডেল? মানে ক্যান্ডেল থেকে, বাতি থেকে আলো নির্গত হয়। তাহলে ব্যাটারি থেকে নিশ্চয়ই পাওয়ার, ব্যাটারি থেকে ক্ষমতা উৎপন্ন হয়। তো মানে ব্যাটারি থেকে তো আমরা এনার্জি পাই। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। হাউ ইজ ডেভিডস ফাদার্স অনলি ডটার ইন লস সন্স ওয়াইফ রিলেটেড টু ডেভিড? প্রথমে বলেছে ডেভিডের বাবা, ডেভিডের বাবার একমাত্র পুত্রবধূ বলতে বোঝায় ডেভিডের স্ত্রী, তার মানে ডেভিডস ওয়াইফ। এরপরে বলছে তার আবার সন্স মানে তার পুত্র, তার পুত্র মানে নিশ্চয়ই ডেভিডেরও পুত্র, ডেভিডের সন। এবার ডেভিডের সন তার ওয়াইফ, ডেভিডের সনের ওয়াইফ মানে ডেভিডের ডটার ইন ল। তাহলে রিলেটেড টু ডেভিড, তাহলে ডেভিডের ডটার ইন ল হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলেছে 36 34, 36 থেকে 34, তার থেকে 30, তার থেকে 28, তার থেকে 24। তো এখানে 36 থেকে 34 মানে -2, 2 কমলো। 34 থেকে 30 মানে -4, 30 থেকে 28 মানে -2, 24 থেকে 28 থেকে 24 মানে -4। তাহলে পরবর্তীটা কত হবে? নিশ্চয়ই এই যে প্যাটার্নটা রিপিট হচ্ছে, -2 থেকে -4, -2 -4, তার পরবর্তীটা তাহলে হবে -2। তার মানে এই 24 থেকে 2 বাদ দিতে হবে, উত্তর হবে 22। তাহলে অপশান কি আছে? বিতে আছে 22, বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ফাইন্ড দ্য মিসিং টার্মস। এখানে 5 3 15, তার সাথে 4 যোগ করলে 19 আসছে। ঠিক তৃতীয়টা কি বলেছে? 6 থেকে 6-এর সাথে 4 গুণ করতে হবে, তার সাথে 4 6 24, আর 5 মানে 6 গুণ 4 প্লাস 5 করলে 29 আসে। এরটা 5 গুণ 3 এর সাথে 4 যোগ করলে 19 আসে। তার মানে এই লজিকটা নিশ্চয়ই খাটবে এক্ষেত্রে। তাহলে কি করবো আমরা? 5-এর সাথে 7 গুণ করবো, 5 গুণ 7 যোগ 6, তাহলে 5 গুণ 7 35 যোগ 6 মানে হচ্ছে 41। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসি, ফাইন্ড দ্য অড ওয়ান আউট, মানে বিমানানটি খুঁজে বার করো। বোট, বাস, ট্যাক্সি, রিক্সা। বোট, বাস, ট্যাক্সি, রিক্সা, চারটেই তো যানবাহন। চারটে যানবাহনের মধ্যে বাস আর ট্যাক্সি আর রিক্সা এই তিনখানা রাস্তা দিয়ে চলে, কিন্তু বোটটাই একমাত্র আছে যেটা জল দিয়ে চলে। তাহলে অবভিয়াসলি বোটটা অ্যান্সার হবে ক্ষেত্রে, বিমানান জলে চলে। ফাইন্ড দ্য রাইট অপশন বিলো ওয়্যার দ্য টু গিভেন ওয়ার্ডস হ্যাভ দ্য সেম রিলেশনশিপ অ্যাজ ম্যান ক্রাউড। ম্যান ক্রাউড মানে অনেকগুলো মানুষ একসাথে বলা হয়, ক্রাউড মানে মানুষের ভিড়। তো এখানে কাউ ওয়াক্স এটা হবে না, লাউড স্পিকার সাউন্ড এটাও হবে না, শিপ ফ্লোক, শিপ, আচ্ছা শিপ অনেকগুলো শিপ মানে অনেকগুলো ভেড়া একসাথে বলা হয় ভেড়ার দল, তো ভেড়ার দলকে বলা হয় ফ্লোক। তো অপশান বি কারেক্ট হবে, এই লজিক অপশান বি হচ্ছে। পরবর্তী কোশ্চেন আসি, চুজ দ্য রাইট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মুন, স্যাটেলাইট। তাহলে মুন একটা স্যাটেলাইট মানে উপগ্রহ,
চাঁদ পৃথিবীর উপগ্রহ, তাহলে আর্থটা কি? আর্থটা হচ্ছে প্ল্যানেট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আসি। এখানে এই যে সার্কেলটা দিয়েছে, নিচের দিকে ত্রিভুজটা দিয়েছে, এই সার্কেলটা দিয়েছে, সার্কেলটাকে আমরা এক ঘর সরালাম আর ত্রিভুজটাকে সরালাম 2 ঘর, তাহলে এটা আসছে। সেম ওয়েতে আমরা সেকেন্ডেরটা করলাম, সার্কেলটাকে তাহলে কত সরাবো? 1 ঘর সরাবো, আর এই ট্রায়াঙ্গেলটাকে 2 ঘর সরালাম, তাহলে গোল এই সার্কেলটার জায়গায় ট্রায়াঙ্গেলটা আসবে আর সার্কেলটা যাবে এইখানে। তাই হয়েছে। তারপরেরটার ক্ষেত্রেও তাই হয়েছে। এবার তারপরেরটা কি হবে? সার্কেলটা এক ঘর সরবে, মানে এরকম আসবে অনেকটা। সার্কেলটা 1 ঘর সরবে মানে সার্কেলটা এই ঘরে আসবে, আর এই ট্রায়াঙ্গেলটা 2 ঘর সরবে মানে ট্রায়াঙ্গেলটা এই ঘরে আসবে। তাহলে এইটা অপশান ম্যাচ করছে কোনটার সাথে? অপশান ডি। এবার এখানে ডাইরেকশানটা কিন্তু আলাদা দিয়ে আছে, তো ডাইরেকশান আলাদা হওয়ার জন্য এটা কোনো ম্যাটার করে না, তার কারণ এক্ষেত্রে শুধুমাত্র আমরা এই ট্রায়াঙ্গেল আর সার্কেলটা দিয়ে অ্যান্সার করে দিতে পারছি। এরপরে কোশ্চেন আসে, হুইচ অফ দ্য ফলোইং ফিগার্স ডাজ নট বিলং টু দ্য সিরিজ? তো এখানে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, বিটা হচ্ছে রম্বস, ডিটা হচ্ছে সার্কেল, সিটা হচ্ছে একটা কিউব। তো এখানে মানে সবকটাই বলতে এ বি সি, এ বি এবং ডি, তো সিটা তো ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল, তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কারণ এটা 3 ডাইমেনশনাল 3D ফিগার। ফাইন্ড দ্য অড ওয়ান আউট। পেন, পেন্সিল, বুক, নোটবুক। তো পেন আমরা লেখার কাজে ব্যবহার করি, বুক পড়ার কাজে ব্যবহার করা হয়, বুক আমরা বুকে সবসময় পড়ি, মানে বইতে আমরা পড়ি। নোটবুক মানে খাতা, খাতাতে আমরা লিখি। পেন্সিল দিয়ে আমরা লেখার কাজে ব্যবহার করি। তাহলে এখানে আমরা কি পেন্সিল, নোটবুক এই 3টে লেখার কাজে ব্যবহার করা হয়, পড়ার কাজে ব্যবহার করা হয় অনলি বুক। তাহলে কারেক্ট অপশান এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি। পরবর্তী কোশ্চেন আসি। ফাইন্ড দ্য রাইট অপশান বিলো ওয়্যার দ্য টু গিভেন ওয়ার্ডস হ্যাভ দ্য সেম রিলেশনশিপ অ্যাজ কার্পেন্টার শ। কার্পেন্টার মানে ছুতোর, কাঠের যিনি কাজ করেন, কাঠ মিস্ত্রি বলা হয় এক কথায়। তো তিনি শ মানে হচ্ছে ওই যে নাইফটা দিয়ে কাটে যেটা দিয়ে, করাত আর কি। তো কার্পেন্টার মানে হচ্ছে ছুতোর, তার সাথে হচ্ছে করাত, এর সাথে গার্ডেনের সাথে ফ্লাওয়ার, মানে ছুতোর করাত দিয়ে কাজ করেন। ছুতোরের যে অস্ত্র সেটা হচ্ছে করাত। তো গার্ডেনের অস্ত্র নিশ্চয়ই ফ্লাওয়ার না, সোলজার গান, এই সোলজার গানই অপশন হবে, কারণ একটা সৈনিকের অস্ত্র হচ্ছে তার বন্দুক, গান। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আসি। চুজ দ্য রাইট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। প ডগ, তার সাথে হুফ কি হবে? হর্সের যে থাবা সেটাকে হুফ বলা হয়, হর্স ইজ দ্য অ্যান্সার। সিলেক্ট দ্য রাইট অপশন দ্যাট উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক অ্যান্ড কন্টিনিউ দ্য প্যাটার্ন। তো ফার্স্টেরটা কি আছে? ফার্স্টেরটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু আলাদা, এখানে যে একটা এদিকে ঘোরানো থাকলে আর একটা দিকে ঘোরানো থাকছে, ঠিক তার উল্টোটা পরবর্তীতে কন্টিনিউ হচ্ছে, তার আবার উল্টোটা পরবর্তীতে কন্টিনিউ হচ্ছে, তার বিপরীতটা পরবর্তীতে কন্টিনিউ হচ্ছে, ঠিক এইভাবেই। তাহলে তার যে এইটার যে বিপরীতটা সেটা নিশ্চয়ই এরকম আসবে নিঃসন্দেহে। এবার কি হচ্ছে, প্রথমে একটা দাগ, একটা যে প্যারালাল দাগ এখানে আছে, যেখানে একটা যে প্যারালাল দাগ আছে, এখানে দুটো আছে, এখানে 3টে আছে, এখানে আবার একটা চলে গেলো, তাহলে এখানে নিশ্চয়ই দুটো হবে। তাহলে সাইনটা কি দাঁড়াচ্ছে? এরকম। ভালো করে লিখে দেয় একবার। তাহলে এটা কোন অপশনের সাথে মিলছে? অপশন সি। পরের কোশ্চেন আসি। সিলেক্ট দ্য রাইট অপশন দ্যাট উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক অ্যান্ড কন্টিনিউ দ্য প্যাটার্ন। তো এখানে ফার্স্ট এগুলোকে এই একটা সরলরেখা আর একটা সরলরেখাকে এইভাবে যদি যোগ আকারে ছেদ করে, তো এইটাকে বলি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট।
এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে বললি, এটাকে থার্ড কোয়াড্রেন্ট, এটাকে ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমরা এইভাবে অঙ্কে ব্যবহার করব। এখানে বলা হয়েছে যে ফার্স্ট কোয়াড্রেন্টে ট্রায়াঙ্গেল আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে রম্বস টাইপের একটা শেপ আছে, থার্ড কোয়াড্রেন্টে কিছু নেই, ফোর্থ কোয়াড্রেন্টে সার্কেল আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাতেই কিন্তু ট্রায়াঙ্গেলটাকে মিডিলে দেওয়া হয়েছে, যেভাবে এই আকৃতি দেওয়া হোক না কোনো, প্রত্যেকটাতেই কিন্তু এই রম্বস অ্যান্ড সার্কেলটার মাঝখানে কিন্তু ট্রায়াঙ্গেলটাকে স্থান দেওয়া হয়েছে। তাহলে অপশান দেখি আমি, তো অপশান এটাতেও দেওয়া নেই, তাহলে এটা কাটা। অপশান এটাতে একমাত্র দেওয়া আছে, এটা রেখে দিই। অপশান এটাতেও দেওয়া নেই, অপশান এটাতেও নেই, তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি। পরেরটাতে আসি, হুইচ অফ দ্য ফলোইং ফিগার্স ডাজ নট বিলং টু দ্য সিরিজ। তাহলে এখানে প্রথমটা ট্রায়াঙ্গেল, তারপর একটা রম্বস, তারপর একটা স্কোয়ার, তারপর একটা সার্কেল। তো এখানে সার্কেলের তো কোনো শীর্ষকোণ বা কোনো বাহু নেই, সার্কেলটার সাথে তো এইগুলোর সাথে কোনো মিলে না। তো সার্কেলটাই হবে এক্ষেত্রে অড আউট বা অড ওয়ান আউট, বা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ফিগার্স ডাজ নট বিলং টু দ্য সিরিজ। তাহলে অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তীতে আসি, ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এখানে ইয়ার 19th and year 2020, 2013, 1967। এখানে চারটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2020টা হচ্ছে একটা লিপ ইয়ার, আর এটাও 1900টাও, মানে লিপ ইয়ার আমরা কখন বলি, যখন দুখানা শর্ত আছে লিপ ইয়ারে। প্রথম শর্ত কি, ডিভিজিবল বাই 4 মাস্ট, অর না, মানে যে ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যে ক্ষেত্রে প্রযোজ্য আর কি, 2-3খানা কন্ডিশন যে ক্ষেত্রে লাগবে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে সেটাকে 400 দিয়ে ভাগ করে যাতে 0 বেড়ে ভাগফল, মানে 400 দ্বারা বিভাজ্য হতে হবে তাকে, এবং 100 দিয়ে বিভাজ্য হতে হবে। 100 দিয়ে বিভাজ্য হলে হবে না, মানে 100 দিয়ে বিভাজিত হতে হবে এবং 400 দিয়ে বিভাজ্য হতে হবে, শুধুমাত্র 100 দিয়ে বিভাজ্য হলে হবে না। তাহলে অপশান এটা সেদিক থেকে হচ্ছে না, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা আছে, ট্রেন ট্রাকের ওপর দিয়ে চলে, রেলের ওপর দিয়ে চলে। কার ইঞ্জিন নয়, বাস ড্রাইভার না, বোট রিভার, হ্যাঁ বোট নৌকা নদীর ওপর দিয়ে চলে। পরেরটা দেখি, চোজ দ্য রাইট অপশন হুইচ উইল কমপ্লিট দ্য ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড বিগিন দ্য সেকেন্ড ওয়ার্ড। এখানে এসটি মানে প্রশ্ন বোঝাতে চাইছে যে এই এসটি ওয়ার্ডটা দিয়ে স্টার্ট হবে সংখ্যা, এরকম ওয়ার্ড আর কি, এরকম একটা ওয়ার্ড হবে ইন্ডিভিজুয়াল, আবার এরকম আর একটা ওয়ার্ড হবে ইন্ডিভিজুয়াল, এটা বোঝাতে চাই। তো এখানে কী হচ্ছে অপশানে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান এ অর্থাৎ আরআইপি রিপ, STRIP স্ট্রিপ, এটা একটা অর্থপূর্ণ শব্দ স্ট্রিপ, অ্যান্ড RIPPL রিপল, এটাও একটা অর্থপূর্ণ শব্দ। তো অপশান এটা দেখলাম, এবার বিটা দেখছি স্টোর। অপশান বিটার ক্ষেত্রে কী হবে, অপশান বিটার ক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে 3টে ড্যাশ, ORE, এখানে ইয়ে হচ্ছে স্টোর, অ্যান্ড ওয়ার্পল, OREPLE, এটা দিয়ে কোনো তো অর্থপূর্ণ শব্দ হচ্ছে না, তো এটা হবে না, এটা হবে না। পরবর্তীটা কি বলছে, কি পরবর্তীটা কি বলা হয়েছে, RICK, তাহলে STRICK স্ট্রাইক, অর্থপূর্ণ শব্দ আসছে না। আর এক্ষেত্রে RICKEPLE, এটা অর্থপূর্ণ শব্দ আসছে না। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ স্টুডেন্ট, এখানে যদি আমি ইউ বসাই অ্যান্ড DENT, তাহলে UDENTPLE, এটা তো অর্থপূর্ণ শব্দ হচ্ছে না, তাহলে এক্ষেত্রে কারেক্ট অপশান হয়ে যাবে অপশান এ। পরবর্তীটাতে আসি, চুজ দ্য রাইট অপশান। তো আমরা এটাকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তো সেক্ষেত্রে কী হবে, যদি আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, সেক্ষেত্রে এটা ছিল, এটা তো এরকম, এটা ছিল, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এরকম হবে। এটাকেও যদি আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে সেটা কীরকম হয়ে যাবে, এরকম হবে। এটাকেও যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, এটা হবে এরকম।
তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট একটা সার্কেল, তারপর একটা স্কোয়ার, তারপর একটা সার্কেল, তারপরটা নিশ্চয় স্কোয়ার হবে। তাহলে আমরা এখানে কি করব, একটা স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে অপশন বি আসছে, স্কোয়ারটা ইজ দ্য রাইট আনসার। তার পরবর্তী কোশ্চেন আসি। এখানে দেখতে পাচ্ছি হুইচ অফ দ্য ফলোইং ফিগার্স ডাজ নট বিলং টু দ্য সিরিজ। এখানে GHIJ পরপর পর্যায়ক্রমে আছে, এখানে BCDE পর্যায়ক্রমে আছে, POQ আর এটা পর্যায়ক্রমে নেই, তাহলে এটাকে লক করলাম। এখানে TUVW এটা কিন্তু পর্যায়ক্রমে আছে, তো অপশন এটা যেহেতু পর্যায়ক্রমে নেই, প্যাটার্নে নেই, পরপর ওয়াটা মানে জি এর পর যেহেতু HGHIJ, তারপরে PO, তারপরে কি BCDE পরপর আছে, তারপর ট্যাব এটা তো ঠিক নেই, পরপরে TUVW এটাও পরপর আছে, তাহলে একমাত্র এটা পরপর নেই বলে এটা অপশন অ্যান্সার হবে, এই অপশনটা অ্যান্সার হবে। ফাইন্ড দ্য অড ওয়ান আউট। তাহলে এপ্রিল, মে, জুলাই, আগস্ট। তো এপ্রিলে কত দিন হয়, দিন সংখ্যা হয় এপ্রিল মাসে? এপ্রিল মাসে দিন সংখ্যা হচ্ছে 30, মে মাসে দিন সংখ্যা হচ্ছে 31, জুলাই মাসে দিন সংখ্যাও 31, আগস্টের দিন সংখ্যাও 31। তো এক্ষেত্রে অড ওয়ান আউট মানে এক্ষেত্রে বেমানান যেটা হবে সেটা হচ্ছে এপ্রিল, অপশন এ। পরবর্তী কোশ্চেন আসি। বলেছে EX চারটে ড্যাশ মানে চারটে বক্সে কি বসবে EX, এরকম একটা কোশ্চেন আগেও করলাম। ACLE, তার মানে এই ধরনের কোশ্চেনগুলো বারবার রিপিট হওয়ার চান্স বেশি, এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। সো এই নিয়ে আমি আরও একটা ভিডিও আনবো যেখানে এই সমস্ত কোশ্চেন যেগুলো বারবার রিপিট হচ্ছে সেই ধরনের কোশ্চেনগুলো আমি একটা ভিডিওতে অ্যানালাইজ করে দেবো। এখানে যদি পার্ট বসাই তাহলে এক্স পার্ট হচ্ছে, তাহলে পার্টিকেল কি হচ্ছে না হচ্ছে না, তো এখানে অপশন ডিতে দেখছি আমরা এক্সটেন্ডের একটা নির্দিষ্ট মিনিং আছে অ্যান্ড টেন্টাকেলের একটা নির্দিষ্ট মানে আছে। তো আমরা থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং আমি ভিডিওটার সলিউশনের পিডিএফটা এবং তার সাথে ব্ল্যাঙ্ক পিডিএফটা ভিডিও কমেন্ট বক্সে আপলোড করে দেবো।